আজ বছরের প্রথম দিনেই এরকম আমার সাথে একটা অঘটন ঘটবে আমি সেটা ভাবতেই পারিনি। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের শিবানিদি। আমি চলে আসলাম আজকে তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আজ পয়লা বৈশাখ, নতুন বছর। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ। শুভ নববর্ষ দিয়ে আমার এই ব্লগটা শুরু করছি। সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে ঘরের ঠাকুরকে সুন্দর করে পুজো করে নিয়েছি। আর আজকে পয়লা বৈশাখ, তো আজকে গোপুসোনাকে নতুন জামা পরিয়েছি। আর বেশ দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গোপুসোনাকে বসিয়েছি। একটু জামাটা লাইট কালার হয়েছে, কিন্তু কি করব, যা পেয়েছি সেটাই নিয়ে এসেছি। আর গরমের মধ্যে সেরকম সিল্কেটিক জামা পরাতে একদম ইচ্ছা করে না। এছাড়া লক্ষ্মী গণেশের জন্য সবার জন্য নতুন জামা নিয়ে এসেছি। এই বছরে প্রথম দিন নতুন জামা কাপড় পরাবো না, আর ঘরের কোনো বাচ্চাকেই নতুন দিতে পারিনি। যেরকম আমার মেয়েটাকেও একটা এবছরে কিছুই দিতে পারিনি, আর বোনের বাচ্চাদেরও দিতে পারিনি, মাকেও কিছু দিতে পারিনি। পরে দেবো, সবসময় তো মানুষের সমান এক যায় না। আর এদিকে বন্ধুরা, রান্না আজকে দুপুরে হচ্ছে মেটে চচ্চড়ি। তোমরা তো অনেকেই শুনেছো খাসির মেটে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হয়, সেইটাই মেটে চচ্চড়ি। তো আজকে খাসির মাংস খাচ্ছি না তো কি আছে, খাসির মেটে এনে ভালো করে রসিয়ে কষিয়ে মেটে চচ্চড়ি হচ্ছে দুপুরে। এছাড়াও আরও রান্নাই করেছি, রান্না হয়েছে অনেক কিছুই, সবই দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের রাস্তার বাচ্চাদের জন্য ভাত হচ্ছে, মাংস সেদ্ধও হয়ে গেছে অলরেডি। আর এই ভাতটা আমাদের দুপুরের জন্য। আর এখানে রান্না করেছি এঁচোড় আলু, আর ওই খাসির মাংসের চর্বি কিছুটা এনেছিল, ওই দিয়ে একটা বড় সড়ো করে তরকারি করেছি। আর নিম পাতা কিছুটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেটাই আলু সেদ্ধ দিয়ে মেখেছি। আর আমার পোকোবাবু সোনার খাবার মাংস সেদ্ধ ভাত। আর সকালবেলা মেখে ভাত ভেজে দিয়েছিলাম, ক্যাপসিকাম গাজর ডিম সব দিয়ে। ওই একটু ভাত ভাজা রয়ে গেছিলো, ওটাই আমরা ভাগ ভাটাটা করে খেয়ে নেব। আর একটু আলু পোস্তও রয়ে গেছিলো। তো আজকে এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার। পাশের অফিসে আজকে সুন্দর করে লক্ষ্মী গণেশ পুজো হয়েছে। অফিসে তো লক্ষ্মী গণেশ পুজো হয়, তাই না? তো ওই পাশের অফিসে পুজো হয়েছে, অনেক প্রসাদ দিয়েছে। আর দধিকর্মাটা এত টেস্ট হয়েছিল খেতে, কি বলবো বন্ধুরা। আর এদিকে দেখো, এই গরমের মধ্যেও আমার পোকোসোনা শান্তির ঘুম ঘুমাচ্ছে। এছাড়াও তার বাপিও দেখো না, চোখটা ঘুমে ঢলু ঢলু হয়ে যাচ্ছে। কেন জানো? দিনের বেলা না আমার এই ঘরটা খুবই ঠান্ডা, রাতের বেলা আবার বিভৎস গরম। তো দিনের বেলায় ঠান্ডা ওয়েদার দেখে না এরা একটু ঘুমের তন্দার মধ্যেই পড়ে গেছে। আর এদিকে ঠাকুরকে পুজো দিয়েছি। আর এই যে কিছুটা ফল দেখছো না, এই ফলটা আমাদের এখানে কালকে পঞ্চননতলার মন্দিরের ওখানে ঝাঁপ হয়েছিল। এখানে সেই মাচার ওপর উঠে ঝাঁপ দিচ্ছিল, সেই ঝাঁপ থেকে যে ফলগুলো ছুঁড়ে ফেলছিল, সেই ফলগুলো থেকে কিছু ফল আমার বরমশাই পেয়েছে, নিয়ে এসেছে। আর এই এক বাস্ক লাড্ডু দেখছো, এই লাড্ডুটা পাশের অফিস থেকেই দিয়েছে। তো আমাদের ঘরে যে কোনো কেউ যদি মিষ্টি নিয়ে আসে, সেই মিষ্টিটা ঠাকুরকে আগে দিয়েই তারপর আমরা খাই। কোনো মিষ্টি আমরা কিন্তু আগ বাড়িয়ে খাই না, ঠাকুরকে দিয়েই তারপরে খাই। আর এই দেখো না, বড় একটা অঘটন আমার সাথে ঘটে গেছে। বোনের সাথে ফোনে কথা বলতে বলতে রান্না করছিলাম, গেছে হাতটা পুড়ে। খুব জ্বালা করছিল, খুব কষ্ট হচ্ছিল। এরকম অঘটন আমার সাথে প্রায় সময় হয়ে থাকে। কিন্তু ওই যে হাতের সামনে পাই মাজন, তো যখনই আমি মনে হয় পুড়ে গেছে, তখনই দৌড়ে গিয়ে বাথরুমে গিয়ে মাজনটা নিয়ে এসে হাতে লাগিয়ে দিই, যেখানে পুড়ে যায় লাগিয়ে দিই, জ্বালা কমে যায়। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমার ব্লগটা। কেমন হয়েছে অবশ্যই জানিয়ে। চলো টাটা।